সন্দেশখালীর বেতাজ বাদশা। সিবিআই তাকে লাদেনের সঙ্গে তুলনাও করেছে আগের দিন আদালতে। সেই শেখ শাহজাহান নিজের রবিনহুড ভাবমূর্তি তৈরি করার জন্য কি না করেছেন। তৈরি করেছেন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, লাইব্রেরি, পার্ক। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ প্রতিবেদন দেখুন। শেখ শাহজাহান সন্দেশখালীর ত্রাস, বেতাজ বাদশা, রেশন দুর্নীতিতে অভিযুক্ত। তার খোঁজে সিট তৈরি করে দিয়েছে হাইকোর্ট। এই শাহজাহানই সবার চোখে ভালো সাজতে নিজের রবিনহুড ভাবমূর্তি তৈরি করতে নানা চেষ্টা করেছেন। যেমন এলাকায় তৈরি করে দিয়েছেন একটি স্কুল। এই দেখুন শাহজাহানের তৈরি করা স্কুল। স্কুলের দেওয়ালে লেখা, শিক্ষাই দেশের মেরুদণ্ড। সন্দেশখালীর শাহজাহান, শেখ শাহজাহানের স্কুলে সুকান্ত ভট্টাচার্যর কবিতার লাইন। দেওয়ালে লেখা, এ বিশ্বকে আমি শিশুর বাসযোগ্য করে যাব, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। ভাবুন একবার, কার স্কুলে এই অঙ্গীকার? নাম তার শেখ শাহজাহান, এলাকার ত্রাস। হাইকোর্টে দাঁড়িয়ে সিবিআই যাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছে, সেই শেখ শাহজাহানের তৈরি স্কুল। শুধু স্কুল নয়, ধামাখালির ইটভাটায় শাহজাহান তৈরি করেছেন স্কুল, লাইব্রেরি, স্বাস্থ্যকেন্দ্র, পার্ক। এসবই শাহজাহান করেছেন নিজের নামে, নিজের খরচে। ব্যক্তিগত উদ্যোগে এখানে একের পর এক সেখানে হেলথ সেন্টার, পাঠাগার, শিশু শিক্ষা নিকেতন সবটাই নিজের উদ্যোগে, সবটাই করা হয়েছে নিজের উদ্যোগে, শাহজাহান শেখের উদ্যোগে। এখানে খাবার মিড ডে মিল দেয়, পড়া হয়, পড়ায়। কখন পড়ায়? সকালে? হ্যাঁ, 7টার দিকে। কজন ম্যাডাম রয়েছে? 5 জন মনে হয়। 5 জন ম্যাডাম, তাই তো? হ্যাঁ, বইটাই সব দিত, খাওয়াটা সব দিত, জামা কাপড়, হ্যাঁ জামা কাপড় সব দিত। সব এখান থেকে দিত? হ্যাঁ হ্যাঁ, বাবা মা এখানে কাজ করে। কি ভাটায় কাজ করে? হ্যাঁ। আর জ্বর সর্দি হলে এখান তো হেলথ সেন্টার রয়েছে, ওষুধ দিত এখান থেকে? হ্যাঁ, জ্বর সর্দি হলে এখান থেকে ওষুধ টষুধ দিত। সরকারি অনুমোদন নেই, তাতে কি? শাহজাহান তো আছেন, তিনি সব চালান। 5 জন টিচার আছে, হ্যাঁ, 150-র উপর ছাত্রছাত্রী। যদি বা এটা অন্য একটা স্কুলের মাধ্যম দিয়ে পরীক্ষা দেয়, কারণ আমাদের তো সেইভাবে সরকারি অনুমোদনটা নেই। প্রাইমারি স্টেজে যেসব হেলথের যে ব্যাপারগুলো, সেগুলো এখান থেকেই। ধরুন এই যে এটা রয়েছে হেলথ সেন্টার রয়েছে, এটা রয়েছে পার্ক, একজন। ভাটায় যারা কাজ করে তাদের জন্য, বাইরের আশেপাশে তাদের জন্য, কারণ এই ধারে বাড়ির মধ্যে কোনো স্কুল নেই, কাছাকাছি কোনো স্কুল নেই। শাসক দলের নেতা, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ। তার হাতে ইটভাটা, তার হাতে ভেড়ি, তার নামে বাজার, তার হাতে এলাকার রাস। তিনি সন্দেশখালীর ত্রাস। আদিবাসীদের জমিও কেড়ে নিয়েছেন। আদিবাসী গ্রামে এখনো হাহাকার। সেই শাহজাহানি চেষ্টা করে গিয়েছেন স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, লাইব্রেরি, পার্ক তৈরি করে নিজেকে মহান দেখানোর, নিজের রবিনহুড ভাবমূর্তি তৈরি করার। রেশন দুর্নীতিতে এখনো তারই খোঁজে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিশেষ তদন্তকারী দল গড়ে দিয়েছে হাইকোর্ট। সন্দেশখালী থেকে ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।